কিয়ামতে কি কি ঘটবে শুনলে আপনি চমকে যাবেন, অবাক বেনে যাবেন। একটু মুক্তাসার প্রসঙ্গ এসে গেছে, আপনাদের খেদমতে বলবো। বাজানেরা, ও মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, কাল কিয়ামতের মাঠে মাইসানে ময়দানে আমার আল্লাহ তাআলা তিনি বিচার শুরু করে দেবেন। কিয়ামতের মাঠে মাইসানে ময়দানে আমার আল্লাহ তাআলা 12টি সূর্যের মুখ খুলে দেবে। বান্দা বান্দির মাথার এক হাত উপরে সূর্য থাকবে, জমিনটা পুড়ে পুড়ে তামা হবে। কঠিন কিয়ামতের মাঠে বান্দা বান্দি, যারা নাফরমান বান্দা বান্দি, যারা বেঈমান কাফের মুশরিক, যারা জাহান্নামে চলে যাবে, এদের মাথার মগজটা ভাতের হাড়ির মতন টকবক টকবক করে ফুটবে, সর্দির মতো নাক কান দিয়ে গলে গলে পড়বে। ও আমার ভাইজানেরা, কঠিন কিয়ামতের মাঠে কারা নাজাত পাবে, কারা মুক্তি পাবে? কঠিন কিয়ামতের মাঠে আরশের ছায়া কারা পাবে? 7 শ্রেণীর ব্যক্তিরা কিয়ামতের মাঠে আরশের ছায়া পেতে থাকবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। এই 7 প্রকার মধ্যে 7 প্রকার কারা কঠিন কিয়ামতে আরশের ছায়া পাবে। 1 নম্বর ব্যক্তি হলো ন্যায় বিচারক। যে ব্যক্তি বিচার করত, সঠিক বিচার করত, হক বিচার করত, বিচার করার সময় ঘুষ খেত না, গরিব বলে তার উপরে বিচার চাপিয়ে দিত না, এই ন্যায় বিচারক কিয়ামতের মাঠে যে ব্যক্তি সঠিক বিচার করে যাবে, ন্যায় বিচারককে আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়া নসিব করবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, 2 নম্বর হলো যে যুবক ছেলে মেয়ে যৌবন কালে আল্লাহর ইবাদতে পাগল হতো, আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, কঠিন কিয়ামতের মাঠে ওই যুবক ছেলে মেয়েগুলো এমনি করে কিয়ামতের মাঠে আরশের ছায়া পেতে থাকবে। একটু মুহাব্বতে হবে। 3 নম্বর কোন ব্যক্তি? 3 নম্বর হলো যার হৃদয়ের মধ্যে, যার দিলের মধ্যে মসজিদের ভালোবাসা থাকবে, মানে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করবে। কঠিন কিয়ামতের মাঠে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করার অর্থ হলো যারা নামাজি হয়ে যাবে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা এদেরকে আরশের ছায়া দান করবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, এবারে 4 নম্বরে আসুন। 4 নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে না আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য কোন পীর সাহেবকে ভালোবাসে, কোন পীরজাদাকে ভালোবাসে, কোন আলেমকে ভালোবাসে, কোন হাজী সাহেবকে মোহাব্বত করে, আল্লাহর জন্য যদি কোন বান্দা বান্দি কোন হুজুরের সাথে মোহাব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসা করে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা একে আরশের ছায়া দান করবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। 4 নাম্বার হয়ে গেল। এবারে বাবা 5 নম্বরে চলে আসি। 5 নম্বর ওই ব্যক্তি কোন তন্নি তরুণী সুন্দরী মহিলা কোন যুবককে ডাকে, এ ছেলে চলো চলো চলো, নির্জন জঙ্গলে চলে যাব, আমরা মনের তামান্না, মনের ক্ষুধাটা মিটিয়ে নেব। জিনার অফার দেবে। ওই যুবক ব্যক্তি ও যদি ওই সময় চিল্লে চিল্লে বলতে পারে, এ রমণী তুমি আমাকে অমন কথা বলবে না, এ রমণী আমি পাপ করব না, আমি অন্যায় করব না, আমি জিনা করব না, আমি যুবক, আমি আল্লাহকে ভয় করি। ওই যুবক যদি আল্লাহকে ভয় করে জিনা থেকে সংযত হতে পারে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কঠিন
কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা তাকে রহমতের জান্নাত দিয়ে দেবে। শুধু তাই না, হাসরের মাঠে ওই ব্যক্তি আরশের ছায়া পেয়ে যাবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। 6 নম্বর কোন ব্যক্তি? 6 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে গোপনে দান করবে। ডান হাত দান করবে, বাঁ হাত জানবে না। বাঁ হাত দান করবে, ডান হাত জানবে না। যে ব্যক্তি দান করে করে যাবে বাবা কঠিন কিয়ামতের মাঠে আরশের ছায়া পেতে থাকবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। 7 নম্বর কোন ব্যক্তি বাবা? 7 নম্বর হলো ওই ব্যক্তি, ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আমার মা বোনেরা, ওয়াজটা ভালো করে শোনেন। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে স্মরণ করে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে যার চোখ দিয়ে পানি ঝরবে, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা একে আরশের ছায়া নসিব করবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। এই 7 প্রকার ব্যক্তি এরা কিন্তু কিয়ামতের মাঠে এদের কষ্ট হবে না। আরশের ছায়া, যে ছায়াতে আপনি গেলে আপনার জানটা জড়িয়ে যাবে, আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে। ও শুনেছেন ভাই বাপজিরা, কঠিন কিয়ামতের কথা আপনাদের খেদমতে বলি। কিয়ামতের মাঠে বাবা বেঈমান বেদিনগুলো, জাহান্নামী বান্দা বান্দি, এরা পানি পানি চিৎকার করবে, কিন্তু পানি পাবে না। যেহেতু বাবা গলাটা শুকিয়ে যাবে, পানি পানি তারা চিৎকার করবে, এদেরকে পানি দেওয়া হবে না। কারা পানি পাবে? নবীর প্রেমিক যারা হবে, নবীর আশিক যারা হবে, আল্লাহর হুকুম যারা পালন করবে, নামাজি যারা হয়ে যাবে, আল্লাহকে ভয় করে যারা কিয়ামতের মাঠে উঠবে, জান্নাতি বান্দা বান্দিনী যারা হতে পারবে কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ নবী এদেরকে হাউজে কাউসারে পানি পান করবে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার কে আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে দান করবে। যে পানিটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, যে পানিটা কোন বান্দা বান্দি কিয়ামতে এক ঢোক পান করবে, যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে অত সময় পর্যন্ত পিপাসা লাগবে না। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। আমার সোনা মানি, কঠিন কিয়ামতের মাঠ, মাইসারে ময়দানে কথা আমি আপনাদের কি বলবো। এই দিনটা হবে, কিয়ামতের দিনটা হবে, যারা জাহান্নামী হবে এদের জন্য হবে পৃথিবীর 50,000 বছরের সমান। 50,000 বছর বাবা একদিন কিয়ামতের দিন। নামাজি বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দি, জান্নাতি বান্দা বান্দি এদের জন্য হবে কত সময়। আল্লাহর নবী, দয়ার নবী পাঁচ জবানে জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবীরা, আমি মদিনার নবী তোমাদেরকে নসিহত করলাম, তোমাদের চোখে কেন পানি? ওটা তো বেঈমান বেদিনদের জন্য হবে 50,000 বছর, কিন্তু ঈমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে এদের জন্য কঠিন কিয়ামতের ময়দানটা একটা নামাজের ওয়াক্তের ফরজ নামাজের মতো হয়ে যাবে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। ধরে নিন আপনি ঈশার নামাজ পড়ছেন ফরজ, কত রাকাত? 4 রাকাত। কম বেশি 10 থেকে 15 মিনিট টাইম, বেশি বেশি হলে জি এই এত স্বল্প সময় হবে কিয়ামতের মাঠটা জান্নাতি বান্দা বান্দীদের জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনা, জান্নাতে যেতে হবে এই তামান্না বুকের মধ্যে, দিলের মধ্যে রাখেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর হুকুমের গোলামি করেন। ও সোনা ভাই বাপজিরা,
আমি যদি আপনাদের খেদমতে আজকে কিয়ামতের কথা বলতে শুরু করি, রাত পেরিয়ে যাবে, তবু বলা হবে না, হবে না। আমি যে সাবজেক্ট আপনাদের খেদমতে বলবো সেদিকে চলে আসবো। তবে কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনি যেমন ফল করবেন, পৃথিবীর জমিনে আপনি যেমন নেকির কাজ করবেন, পৃথিবীর জমিনে আপনি যেমন গুনার কাজ করবেন, কিয়ামতের মাঠে এ ফল আপনি পাবেন। আমি বলি না, কোরআনে বলা আছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের মাঠে পৃথিবীর জমিনে যারা পরিমাণে গুনাহ করবে তার প্রতি ফল তাকে ভোগ করতে হবে। আর পৃথিবীর জমিনে যারা পরিমাণে নেকির কাজ করবে তাকে আমি আল্লাহ তাআলা এর প্রতিদান কিয়ামতের মাঠে দিয়ে দেব। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে দোয়া করবেন নামাজের বাদে, ও রব্বি আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে তুমি আমাদের ডান হাতে আমলনামা দেবে। আল্লাহর নবী দয়ার নবী পাক জবানে জানিয়েছে কঠিন কিয়ামতের মাঠে যারা বাহাতে আমলনামা চলে আসবে ওই ব্যক্তিটা পরিষ্কার হয়ে যাবে, ও জাহান্নামে চলে যাবে, ইশারা হয়ে যাবে। আর যে ব্যক্তি ডান হাতে আমলনামা পেয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একটু জোরে হবে কি আমিন? একটু মুহাব্বতে হবে কি আমিন? ও সোনামানি, জান্নাতে যেতে গেলে জান্নাতে দরজায় তালা ঝুলানো রয়েছে, আপনাকে চাবিটা সংগ্রহ করতে হবে। আল্লাহ নবী তিনি এটাই বললেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ও সোনামচাঁদ ভাই বাপজিরা, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে আপনি কি চান বলুন? জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। কেননা জান্নাতের মধ্যে বান্দা বান্দি মনে 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 যে কল্পনা করবে আমার আল্লাহ তাআলা তার সামনে হাজির করিয়ে দেবেন। জান্নাতের ভিতরে বেহেশতের মধ্যে আপনার যে ফ্ল্যাট আল্লাহ দেবে, যে বাড়িটা আপনাকে দেবে, ওই বাড়িটা হলো সোনার তৈরি, আরো হবে হীরার তৈরি, মুক্তার তৈরি। আমার সোনা মানি জান্নাতের মধ্যে আল্লাহ হুর দেবে, হুর। এই হুরের থুতু যদি পৃথিবীর জমিনে কোন সাগরে একটুখানি পড়ে যায় থুতু, টোটাল পৃথিবীর জমিনে সমুদ্র পানিটা, ওই লবণমুক্ত পানিটা, নোনা পানিটা আমার আল্লাহ তাআলা মিঠাতে পরিণত করে দেবে। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। হুরের থুতু যদি এত মিষ্টি হয়, এক ফোঁটা থুতু ফেলবে টোটাল পৃথিবীর সাগরের পানি মিঠা হয়ে যাবে। ওই হুর যখন আপনাকে চুমা দেবে কেমন স্বাদ আপনি পেতে থাকবেন, এটা আল্লাহর নিয়ামত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও সোনামচাঁদ ভাই বাপজিরা, জান্নাতের কথা আমি আপনাদের খেদমতে, জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামত আপনি পাবেন, যা আপনি চাইবেন তাই আপনি পাবেন। আজকে জান্নাতের কথা বলবো না, অন্য কোনো দিন সুযোগ হলে শুধু জান্নাতের কথা বলবো। আজকে বলবো জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো আমার আল্লাহর দিদার। আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে জান্নাতি বান্দা বান্দিরা দেখতে পাবে। জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ জান্নাতি বান্দা বান্দি, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে তোমাদের কি কিছু বাকি রয়েছে? কোন নিয়ামত কি বাকি রয়েছে? কি তুমি চাও? তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। জান্নাতি বান্দা বান্দিনী আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও রব্বি আল্লাহ গো,
জীবনে আমরা কল্পনাও করতে পারিনি, জীবনে আমরা ভাবতেও পারিনি জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে এত তোমার নিয়ামত। ও রব্বি আল্লাহ, আমাদের আর কিছু দাবি নেই, একটাই মাত্র দাবি, ওই দাবি হলো জান্নাতের মধ্যে আমরা একটু আপনাকে দেখবো, একটু মুহাব্বতে হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি বান্দা বান্দিনী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখা দেব, তোমাদেরকে দিদার দিয়ে দেব। এই মুহূর্তে জাহান্নামীরা আমাকে দেখতে পাবে না, অন্য কেউ আমি আল্লাহ কেমন আমাকে দেখতে পাবে না। তোমরা জান্নাতি বান্দা বান্দি, তোমরা আমাকে দেখতে পাবে। জান্নাতি বান্দা বান্দি আনন্দে গদগদ হয়ে যাবে। আল্লাহ দেখবো, আল্লাহ কেমন দেখতে, একটু আল্লাহকে দেখবো। আমার আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি বান্দা বান্দিকে ডেকে ডেকে বলবে, আমার বান্দা বান্দি এই মুহূর্তে তোমরা একটু উপরের দিকে তাকাতে থাকো। সমস্ত জান্নাতি বান্দা বান্দি উপরের দিকে তাকাতে থাকবে, দেখতে পাবে আমার আল্লাহ তাআলার নূরের পর্দা খুলতে শুরু করবে। খুলে 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 পরিশেষে জান্নাতি বান্দা বান্দি আমার আল্লাহর দিদার হয়ে যাবে, আল্লাহকে দেখতে থাকবে। আল্লাহকে দেখা এত মজা, এত স্বাদ, জান্নাতি বান্দা বান্দি হঠাৎ চেঁচামেচি শুরু করে দেবে, আরে কি হলো কি হলো, আল্লাহকে তো আর দেখতে পাই না, আল্লাহ কোথায় গেলেন? আল্লাহকে দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, ফিদা হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। আল্লাহ দেখতে এত সুন্দর, জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে চিৎকার দেবে, ও রব্বি আল্লাহ গো, জান্নাতের মধ্যে বড় আশায় ছিলাম, আমরা একটু আপনাকে অনেকক্ষণ ধরে দেখবো, আপনি এলেন আর চলে গেলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি বান্দা বান্দি, তোমরা আমাকে এক মুহূর্তের জন্য দেখো না, তোমরা আমাকে দেখছো ৭০,০০০ বছর ধরে, তোমরা আমার দিদার লাভ করেছো। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে নারে তাকবীর। চিন্তা করেন বাবা, ওয়াজটা বুঝে বাড়ি যান। জান্নাতীরা আল্লাহকে দেখবে ৭০,০০০ বছর ধরে, অথচ মনে হবে সামান্য টাইম। এটা হলো আমার আল্লাহ পাকের কুদরতি কারিশমা। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার সোনা পাখি, আমাদেরকে জান্নাতের পথে চলতে হবে। জি, আমি যে কথা আপনাদের খেদমতে বলছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ বান্দা বান্দিকে সারবাগের যে হিসাবটা নেবেন, ওটি কিসের হিসাব? নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। ভাইজানেরা, কাল কিয়ামতের মাঠে মাইসানে ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়েছিলাম, ক্ষুধা লাগলে খাইয়েছিলাম, পিপাসা লাগলে পানি পান করিয়েছিলাম। এ জান্নাতি বান্দা বান্দি, তোমরা পৃথিবীর জমিনে আমার নিয়ামত তোমরা ভোগ করেছো, তোমরা কি আমার হুকুম পালন করেছিলে, তোমরা কি নামাজ পড়েছিলে? জান্নাতে কিয়ামতের মাঠে মাইসানে ময়দানে যে সমস্ত বান্দা বান্দি পৃথিবীর জমিনে নামাজ পড়েছেন, যারা নামাজ পড়েননি, ও ভাই একই কথা বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে আমরা তো নামাজ পড়েছিলাম। আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, যদি তোমরা আমার হুকুম পালন করে থাকো, নামাজ পড়ে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব, বেহেশতের মধ্যে দিয়ে দেব। জান্নাতে যাওয়ার আগে, বেহেশতে যাওয়ার আগে
আমি আল্লাহ তাআলা আমাকে একটু সাজদা করতে হবে। কাল কিয়ামতের মাঠে পৃথিবীর জমিনে যারা বেনামাজি এরা যখন আল্লাহকে সাজদা করতে যাবে, কিতাবের মধ্যে লেখা এদের পিঠে শীত জ্বালাটা লোহার মতো শক্ত হবে। এরা সাজদা করতে পারবে না, পারবে না। এরা সাজদা করতে যে উল্টে জমিনে পড়ে যাবে। এরা যখন জমিন হতে উঠবে এদের চেহারাটা শুকরের ন্যায় পরিণত হবে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলবে, ও রব্বি আল্লাহ গো, এরা কারা? কি এমন অপরাধ করেছে? এরা কি এমন অন্যায় করত? এদের চেহারাটা কালো শুকুরের নাই পরিণত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এরা হলো আমার নাফরমান বান্দা বান্দি। পৃথিবীর জমিনে আলেমদের ওয়াজ শুনেছে নামাজের কথা, নামাজে গুরুত্ব দেয়নি। মসজিদে হাইয়া আলাস সালাত নামাজের কথা, এরা নামাজকে গুরুত্ব দেয়নি। এরা হলো আমার বেনামাজি বান্দা। ইনতালিকু বিআবদাইনি ইলান নার, এদেরকে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার কঠিন জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আব্বা, কঠিন জাহান্নামে যেতে হবে। আপনি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন বাপ? আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের আগুন কি আমার আল্লাহ ৭০,০০০ বছর ধরে জ্বালিয়েছে, সইতে পারবো না বাবা। আমার সোনা পাখি, আমাকে ভুল বুঝেন না, কিন্তু আমি আপনাদের খেদমতে বলবো, পৃথিবীর জমিনে যারা আল্লাহর হুকুম পালন করেছিলে, পৃথিবীর জমিনে যারা নামাজ আদা করেছিলে, আমার আল্লাহ তাআলা এদেরকে যেই সাজদা করতে বলবে এরা কিন্তু সহজে সরলে সাজদাই চলে যাবে। এরা যখন সাজদা হতে উঠবে এদের চেহারাটা পূর্ণিমা চাঁদের চেয়ে নূর চমকাবে। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলবে, ও রব্বি আল্লাহ গো, এরা কারা যাদের চেহারা দিয়ে নূর চমকায়? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এরা হলো আমার আশিক বান্দা, এরা হলো আমার মাসুক বান্দা। পৃথিবীর জমিনে যখন ঠান্ডার কালে মুয়াজ্জিন আযান দিত, as-সালাতু খায়রুম মিনান নাওম, আযানের সাথে সাথে আমার বেনামাজি বান্দা বান্দি এরা কিন্তু পাশ ফিরে ঘুমাতো। আযান যেন শুনেও শোনে না, আমার আযানের গুরুত্ব দেয় না। এরা কিন্তু ঘুমিয়ে থাকতো, আরাম করতো। আর আমার নামাজি বান্দা বান্দি ওই ঘুমটাকে হটিয়ে দিয়ে এমনি করে কষ্ট করে ঠান্ডায় উজু করে আমি আল্লাহ আমাকে সাজদা দিয়েছে, নামাজ পড়েছে। ও আমার ফেরেশতারা এরা অন্য কেউ না, এরা হলো আমার নামাজি বান্দা বান্দি। এদেরকে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার রহমতের জান্নাতে দিয়ে দাও। ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। জান্নাতে যেতে হবে বাবা। কাদেরকে? নামাজি যারা হবে এদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে। বাবা, আমরা পৃথিবীতে আসি, আমরা যাব কবরে। কোথায় যাব? কবরে। কবরে যাওয়ার পরে ভাই তারপরে কিয়ামত শুরু হয়ে যাবে। আমি পর পর আপনাদের খেদমতে শোনাবো ইনশাআল্লাহ। এই কোচি বাবু, এই ডিস্টার্ব করবে না, সব চুপচাপ বসো বাবু। আমি যে কথা আপনাদের খেদমতে বলছিলাম, মুসলমান আমাদের নবীর দরকার রয়েছে। এই জন্য আমরা নবীর মুহাব্বতে মাহফিলে এসেছি বাবা। একটু মুহাব্বতে আওয়াজ দেবেন, সকলে জোরে জোরে তাকবীর দেবেন বাবা। মুসলমানদের ঘুমানোর দিন শেষ। জি, আপনি নামাজি হয়ে যাবেন, আপনি আল্লাহকে সাজদা দেবেন। আল্লাহকে সাজদা দিলে ওই আমার আল্লাহ নামাজিকে বেঈমানদের কাছে মাথা নিচু করাবে না। একটু জোরে হবে সুবহানাল্লাহ। জি, আপনি বলবেন হুজুর এই এসআইআর শুরু হলো, ফর্ম ফিলআপ চলছে, মুসলমানদের নাম কেটে কেটে বাদ দেবে, কার নাম থাকবে কার নাম থাকবে না। আপনি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখুন, আপনি নামাজি হয়ে যান, দেখবেন আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। করবে না? করবে না। আল্লাহর উপরে ভরসা, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই।
কারোর উপরে ভরসা করবেন না। আমার দলিল ঠিক আছে, আমার প্রুফ ঠিক আছে, আমার 2002 সালে নাম রয়েছে, এসব এসব না, এসব তো থাকার পরে সম্পূর্ণ ভরসা থাকবে আল্লাহর উপরে। বাবরি মসজিদের কিন্তু দলিল ছিল, রেকর্ড ছিল, এরপরও ভেঙে গুড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেঈমান যখন মুসলমানকে ধরবে মারবে, পুরুপ দেখবে না, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবে, তাদের অত্যাচার শুরু হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ আপনাদের খেদমতে বলবো, জি আমার আল্লাহ আছে না নেই বাবা? আল্লাহ আছে, আল্লাহর বিচার আছে না নেই?